নমস্কার, আমি মৌমিতা। আজ একটি পুরনো দিনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ সাবেকি পদ্ধতিতে মাটির উনুনে কলা পাতায় পুঁটি মাছের একটি দুর্দান্ত রেসিপি করে দেখাবো। আজ বানাবো পুঁটি মাছের পাতুরি। আজ আলু, বেগুন, টমেটো আর পেঁয়াজ দিয়ে পুঁটি মাছের এই অসাধারণ রেসিপিটি করে দেখাবো, যেটি গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। সবাই এই রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি পুঁটি মাছের পাতুরি। পুঁটি মাছের পাতুরির জন্য এখানে আমি কিছুটা পুঁটি মাছ নিয়েছি। এখানে আমি 250 গ্রাম মিডিয়াম সাইজের পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই পুঁটি মাছের পাতুরি গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পুঁটি মাছের পাতুরিটা আজকে কিছু সবজি দিয়ে বানাবো। তার জন্য এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি, দেখুন এরকম করে কেটে নিয়েছি। অর্ধেক বেগুন কুচি করে কেটে নিয়েছি, এরকম লম্বা কুচি করে কেটে নিয়েছি। একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই সবজি দিয়ে আজকের এই পুঁটি মাছের পাতুরিটা বানাবো, যেটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে পুঁটি মাছের পাতুরিটা কলা পাতায় করব, তার জন্য এখানে কলা পাতা কেটে নিয়ে এসেছি। এই কলা পাতায় পুঁটি মাছ বা যে কোনো মাছের পাতুরি করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি কলা পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। প্রথমে পুঁটি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবারে এর মধ্যে দিয়ে দেব আলু কুচি। আলুটা একটু মিহি করে কুচি করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি বেগুন কুচি। একটা বড় সাইজের বেগুন আমি অর্ধেকটা কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। সবজিগুলো দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধ চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, এবার দিচ্ছি হাফ চামচ লাল বা পাকা লঙ্কা বাটা। এখানে আপনারা শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ধনে আর জিরে বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, পাতুরিতে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়। এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এই বাটিতেই আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নেব, মাছগুলোর সাথে সবজিগুলো, মশলাগুলো সব খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে এটা আমি মেখে নিয়েছি। এবারে এটা আমি 5 মিনিট রেখে দেবো এইভাবে, তারপর রান্নাটা শুরু করব। আজ মাটির উনুনে কলা পাতায় এই পাতুরিটা বানাবো পুঁটি মাছের। তার জন্য আমি উনুনে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এবার তাওয়ার উপরে আমি দিয়ে দিচ্ছি কলা পাতা। এখানে আমি 2টো কলা পাতা দিয়েছি। এই কলা পাতায় আজকে পুঁটি মাছের পাতুরিটা বানাবো। কলা পাতাটা এবার দিয়ে দিয়েছি। এবার সেই সবজি দিয়ে মশলা দিয়ে মাখানো পুঁটি মাছগুলো কলা পাতার উপর দিয়ে দিলাম। সমস্ত কিছু আমি কলা পাতার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর উপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার একটা কলা পাতা দিয়ে এটা আমি ঢেকে দেব।
আর বাধ্যেও হবে না। ঠিক এইভাবে এবারে আমি জালটা ধরিয়ে দেব। এটা আমি মাটির উনুনে করছি, আপনারা এটা গ্যাসেও তৈরি করে নিতে পারেন। গ্যাসেও খুব সুন্দরভাবে এটা তৈরি হবে। ঠিক এইভাবে করবেন, দেখবেন খুব ভালোভাবে পাতুরিটা তৈরি হবে। দেখুন চিটমিট করে আওয়াজ হচ্ছে। এবার দেখুন, আমি যেহেতু বাঁধিনি তাই এটা খুলে আপনাদের দেখাতে পারবো। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এক পিঠ হয়ে গেছে। এবার আমি কলা পাতাটা উল্টে দিয়ে অপর পিঠটাও খুব সুন্দর করে ফ্রাই করে নেব। এবার অপর পিঠটা করার জন্য আরও একটা কলার পাতা এর উপর দিয়ে দিলাম। দুটো করে কলা পাতা উপরে আর নিচে দিতে হবে। যখন যে পিঠটা ফ্রাই করা হবে সেই পিঠে দুটো করে কলা পাতা থাকবে। এবার আমি কলা পাতাটা উল্টে দেব। পাতুরিটার একটা পিঠ উল্টে দিলাম। যে পিঠটা ফ্রাই হচ্ছিল সেটা উল্টে দিয়ে অপর পিঠটাও একইভাবে ফ্রাই করে নেব। এবার কলা পাতাটা উঠিয়ে নিলাম। দেখুন যে পিঠটা ফ্রাই করেছিলাম সেই পিঠটা দেখুন কতটা সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি অপর পিঠটাও একইভাবে ফ্রাই করে নিচ্ছি। মাটির উনুন অথবা গ্যাসের আঁচ যেখানেই পাতুরিটা বানান না কেন আঁচ বাড়িয়ে ফ্রাইটা করবেন, তা না হলে মাছ আর সবজি দিয়ে প্রচুর জল বের হবে আর সহজে সেটা টানবে না। অপর পিঠটাও একইভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নেব। কলা পাতাটা আমি উঠিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। দেখুন কী সুন্দর দেখতে লাগছে। আর এর ভিতরে সবজি মাছ সবই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে দেখুন কোনো ঝোল ঝোল ভাব নেই, তাহলেই বুঝবেন যে পাতুরিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি পাতুরিটা দেখুন আমি উঠিয়ে নিয়েছি। কতটা সুন্দরভাবে পাতুরিটা তৈরি হয়েছে। দুপিঠই খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। গরম ভাত দিয়ে এরকম একটা পুঁটি মাছের পাতুরি হলে আর তার মধ্যে রয়েছে বিভিন্ন সবজি, সেটা আরও সুস্বাদু হয়। একবার বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগবে। এবারে একটা কলা পাতায় গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিলাম পুঁটি মাছের পাতুরিটা। গরম গরম ভাত দিয়ে এরকম একটা পুঁটি মাছের পাতুরি হলে আর কি লাগে বলুন তো। আজকের এই পুঁটি মাছের পাতুরি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।